মেবি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও দিতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ নববর্ষ, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো যারা বাংলাদেশে আছেন তারা আমি জানি যে বাংলাদেশে নববর্ষটা আসলে খুবই সুন্দর হয়। আমাদের নববর্ষটা বাংলাদেশের মতো হয়তো এত সুন্দর হয় না, বাট হ্যাঁ আমাদের এখানেও আমরা সেলিব্রেট করি। এখানে একটা বাঙালি কমিউনিটি আছে যেখানে সব বাঙালিরা একসাথে গ্যাদার হন। তো আমরা ওখানে গতকালকে গিয়েছিলাম, বাট আসলে ওখানে সেলিব্রেট হচ্ছিল না। তো আজকে হচ্ছে এনিওয়ে আমরা এবার নববর্ষটা এই বছর আমাদের বাসায় সেলিব্রেট করছি। আমি আপনাদেরকে দেখাবো যে আমি বাসায় আমার ডেটা কিভাবে স্পেন্ড করতেছি। তো যারা অলরেডি আমাদের চ্যানেলকে ফলো করেন তারা জানেন আমার নাম হচ্ছে রিয়া আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে আয়াজ। আমাদের চ্যানেলটির নাম হচ্ছে আয়াজ রিয়া টরন্টো বাংলাদেশি কাপল। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো সেটা কীভাবে কাটছে, ছোট্ট স্নিক পিক অফ আওয়ার লাইফ ইন ক্যানাডা। সো লেটস গো। এটা হচ্ছে আমি ফ্রেশ ভাত রান্না করছি, আর হচ্ছে আমি ডাল বসাই দিছি, আর মাছ ধুয়ে রাখছি। মাছটা আমি কখনো এর আগে রান্না করি নাই, স্পেশালি এই মাছটা, এটা হচ্ছে মৃগেল মাছ। তো আমি এর আগে ইলিশ মাছটা বানিয়েছি, বাট এবার আমি ভাবলাম পয়লা বৈশাখে মাছ ছাড়া হবেই না, তাই আমি এবার মৃগেল মাছটা বানাচ্ছি। বাট এটা আমার লাইফে ফার্স্ট টাইম, তো আমি দেখবো যেটা কেমন হয় আর আপনাদের সাথে শেয়ার করব যে টেস্টটা কেমন হলো। হচ্ছে দুটো পেঁয়াজ নিলাম, কারণ আমি একটাতে হচ্ছে ডাল বাগার দিব আর একটাতে হচ্ছে মাছ ভুনা করব একটু ভেজে। তো আমি পেঁয়াজ কেটে নিলাম, আমি একটু কাঁচামরিচ ছেড়ে দিলাম আমার ডালে। বাগারের জন্য হচ্ছে আমি একটু তেল অ্যাড করে দিব, খুবই অল্প, জিরা, পেঁয়াজটা একটু অ্যাড করে দিব। ভালো লাগে এটা, আমি জানি সবাই হয়তো বা ডালে এটা অ্যাড করেন, এটা আমি খুব পছন্দ করি। আমি একটু কালো জিরাও হচ্ছে ডালে অ্যাড করি বাগারের সময়। আমি একটু অল্প করে কালো জিরাও অ্যাড করে দিলাম, আমার কাছে কালো জিরার ফ্লেভারটা ডালে খুবই ভালো লাগে। পেঁয়াজ অ্যাড করে দিলাম তার সাথে, ডাল বাগারটা দিয়ে দিলাম। এখন আমি একটু মাছটা ভেজে ফেলবো। আমি খুবই অল্প তেলের মধ্যে চেষ্টা করতেছি মাছটা ভাজতে। আমি এখন আমার মাছগুলো একে একে করে দিয়ে দিব। অ্যান্ড মাই ডাল অ্যাকচুয়ালি অলমোস্ট ডান। সো যেসব আপুরা আসলে ডাইটিং করতেছেন, এই ডালটা কিন্তু আপনারা আপনাদের ডাইট লিস্টে রাখতে পারেন। এটা আপনারা হচ্ছে স্যুপ হিসেবেও খেতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই রেসিপিটা ডালের। তো মানে ডালের রেসিপি সবাই অবশ্যই জানেন, এটা হচ্ছে আপনারা স্যুপের মতো করে ইভেন অন্য সময়ও খেতে পারেন। এই তো একটু মাছটা উল্টে দিলাম। মাছটা আমার 70% কুক হয়ে গেছে, তো এখন আমি এটাকে নামায় ফেলবো। আয়েজের জন্য ফ্রাইড রাইস বানাচ্ছি ওর লাঞ্চের জন্য, কারণ ও হচ্ছে বাসার যে ফিশ টিশ আছে সেটা আসলে কাজে যে খাওয়া সম্ভব না, এই জন্য ওকে আমি আলাদা করে ফ্রাইড রাইস দিয়ে দিব। তো এটা আমি কুইকলি বানাচ্ছি। হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম একটু। এখন আমি এই ফিশটা উঠায় ফেললাম প্যানের থেকে। তো এটার মধ্যে আমার অল্প একটু তেল যেটা বাকি আছে, আমি এটার মধ্যে এখন পেঁয়াজ বা যেটা আমার দেওয়ার সব এখন দিয়ে দিব। মোটামুটি 2 দিনের রান্না করে ফেলতেছি, এই মাছটা দিয়ে আমাদের 2-3 দিন হয়ে যাবে। রাইসের জন্য যে ফ্রাইড রাইসটা বানাচ্ছি তার জন্য যে পেঁয়াজটা ছিল সেটা সটে হয়ে গিয়েছে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু রেড পেপার, গার্লিক প্লাস, আর ফিশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা কালারের জন্য ভালো। আর একটু হলুদের গুঁড়াও অ্যাড করে দিলাম, আর একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়া আমার ভীষণ মিক্স করা হয়, আমার সবসময় এটা শেষ হয়ে যায়, অনেক ভালো লাগে আমার এটা। আর হচ্ছে আমি একটু ফ্রাইড রাইসে অরিগানো অ্যাড করে দিলাম। আমি হচ্ছে মাছটা দিয়ে দিলাম এখানে, শ্রিম্পটা ফ্রাইড রাইসের জন্য। আমি আমার ফ্রাইড রাইসে এই ম্যাগি সিজনিংটা ইউজ করলাম, ওয়েস্টার সস আর জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করলাম আমার মাছের জন্য। আর একটু পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, যে যতটুকু পরিমাণ লবণ পছন্দ করেন ওরকমভাবেই অ্যাড করে দিবেন। আমি ফ্রাইড রাইসও লবণ অ্যাড করে দিয়েছি, আর তার সাথে সাথে আমি একটু সয়া সস আর হচ্ছে একটু সেসিমি অয়েল অ্যাড করে দিচ্ছি। আর মাছের জন্য আমি একটু টমেটো অ্যাড করে দিলাম। আমার ফ্রাইড রাইসটাও বানানো হয়ে গেছে, শ্রিম্প ফ্রাইড রাইস, দেখতে ভীষণ মজার ছিল। তো ভাবলাম তার উপরে আমি আর কি অ্যাড করবো। তারপর আমার মাছটা আমি একটু ঢেকে দিলাম। আমি তার সাথে সাথে ফ্রাইড রাইসে একটা করে এগ অ্যাড করে দিলাম আয়াজের জন্য। আমার মাছটাও হয়ে গেছে আর আয়াজের লাঞ্চ বানানো শেষ। গতকালকে হচ্ছে আমি ড্যানফোর্ডে গিয়েছিলাম, ওখান থেকে এটা আমরা নিয়ে এসেছি। এটার টেস্ট এত মজা, এটা হচ্ছে খুব ঝাল ঝাল টাইপের। আর আসলে বাংলাদেশি জিনিস দেখেন কেনার জন্য আমরা কোথায় কোথায় যেয়ে কিনে নিয়ে আসি। শর্টসে আছে এটা রেসিপি, তো এটা আমার খুবই পছন্দ। তো এটা হচ্ছে আমাদের এখানে পাওয়া যায় না, আমরা সেই দূরে যেয়ে কিনে আনি।
তো এগুলো নিয়ে আসছি গতকালকে, তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এগুলো আমাদের এখানে পাওয়া যায়, বাট এগুলো আমাদেরকে সেই বাংলা টাউন থেকে কিনে আনতে হয়। যে এটা আমি শিওর আপনারা হয়তো বা জানেন এটা কীরকম খেতে। এটা খুবই মজা, আমার কাছে এটা খুব ভালো লাগে। আমি যেহেতু ডায়েট করতেছি এখন বেশি একটা খাই না, বাট এটা আমার কাছে খুবই ভালো লাগে। হেভি মেকআপ করতে চাই দেন আমি এটা ইউজ করি। যেহেতু আমি পয়লা বৈশাখের জন্য সাজতেছি, মানে আমি শাড়ি পরবো, তাই আমি এখন এই হুডা বিউটিটা ইউজ করতেছি। আদার দেন আমি হচ্ছে লাইট কিছু ইউজ করতাম। তো আমি হচ্ছে এই যে এভাবে হাতে ফার্স্টে নিয়ে নিই, তারপর আমি আমার ফেসে ব্লেন্ড করি। এখন আপনারা ব্লেন্ড করবেন যে কোনো ফাউন্ডেশন, ট্রাই টু ব্লেন্ড ইট অল দ্য ওয়ে অ্যারাউন্ড হিয়ার, বিকজ অনেকের আমি দেখছি যে এখান দিয়ে মেকআপ হচ্ছে ভেসে থাকে, খুব বেশি কেকি হয়ে যায়। এই জন্য একদম যাতে ইটস লুকস লাইক যে ইটস ইয়োর ফেস, বিকজ যারা হচ্ছে এই অল দ্য ওয়েতে করেন না মেকআপটা ব্লেন্ড, তাদেরটা দেখে মনে হয় কি যে একটা মাস্ক পরা আছে, সো ইট ডাজন্ট লুক ন্যাচারাল। অফ ক্যামেরায় হচ্ছে আমার আইয়ের মেকআপটা করে নিচ্ছি আর আমার আইব্রো। সো এগেইন সো দিস ইজ মাই ফাইনাল লুক। অবশ্যই কমেন্টে আপুরা জানাবেন যে কেমন লাগছে আমাকে। এই শাড়িটাও আসলে আমার না, এটা আমার শাশুড়ির শাড়ি, কারণ আমার এই কালারের শাড়ি ছিল না, তো ভাবলাম যে হয়তো বা এই কালারের শাড়িটা পরলে ভালো লাগবে। তো এই তো কোথাও যেতে পারি নাই, তো কি হয়েছে, আমরা ঘরে বসেও পয়লা বৈশাখ সেলিব্রেট করতে পারি। সবাই আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আয়াজ বলতেছি, আয়াজ রিয়া চ্যানেল থেকে। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ আমাদের ক্যানাডাতে, এপ্রিল 14th। আমি একটু আগে কাজের থেকে আসলাম। অ্যাকচুয়ালি আজকে আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না, পরে এসে দেখলাম আপনার ভাবি শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে আছে। তো এগুলোকে আমরা মানে একটু কাপড় চোপড় চেঞ্জ করে মনে হয় ভালো লাগতেছে আজকে। একটু ফিল হচ্ছে যে পয়লা বৈশাখ আসছে, একটু পয়লা বৈশাখ মানে ওরে দেখে আমার ফিল হইতেছে যে পয়লা বৈশাখ এখন একটা ফিলিং। তো আশা করি সবাই বাংলাদেশে পয়লা বৈশাখ খুব এনজয় করতেছেন। আসলে আমাদের এখানে অ্যাকচুয়ালি সামার হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা দিন, অলমোস্ট +15 হয়েছে। তো এখন একটু কানাডাতে হালকা সামার ভাইবস মতন ফিল হচ্ছে। নর্মালি সামার টাইমে আমি ব্যাকয়ার্ডে এখানে আস্টাস প্ল্যান্ট করি আমরা, ওইখানে কাঁচামরিচের গাছ এই টুকটাক প্ল্যান্ট করা হয়, কিন্তু এখনও শুরু করি নাই, কারণ আজকে প্রথম দিন যেটা সুন্দর। আর এইটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো কিছুদিন পরে। এটা হচ্ছে আমাদের একটা চেরি ট্রি, এখান থেকে অনেক সুন্দর সুন্দর বড় বড় চেরি এখানে হয়। অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। শাড়িটারি পরে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে হ্যাঁ পয়লা বৈশাখ আসছে। মানে ওর শাড়ি পরা দেখে আমার কাছেও নিজের কাছে একটু পয়লা বৈশাখের ফিলিং আসতেছে। আনফর্চুনেটলি আমি আজকে কাজে ছিলাম, তো ওইরকমভাবে সেলিব্রেট করতে পারলাম না আমরা পয়লা বৈশাখ। এবার কালকে মনে হয় ড্যানফোর্ডতে একটা ইভেন্ট হবে, তো শুনতেছিলাম কালকে একটা ড্যানফোর্ডতে আমাদের পয়লা বৈশাখে ইভেন্ট হবে। তো ওইখানে মানে অনেক খাওয়া দাওয়ার স্টল আসবে, তারপরে মোটামুটি ওই কাপড় চোপড় কেনা যায়, ওইরকমই হয়। আমরা যদিও আগে একবার গেছিলাম, তাও ছোটোবেলায় অনেকদিন হয়ে গেছে। গাছ আছে যে এখন উইন্টারের জন্য পাতা পড়ে গেছিলো, ইনশাল্লাহ আরও 2-3 সপ্তাহ পরে মনে হয় পাতা ওঠা শুরু হবে ইনশাল্লাহ। মধ্যে আমি এরকম বাকেট কিনে, এটা হচ্ছে একটা হ্যাক সবার জন্যে। এই বালতি কিনে একটু মাটি দিয়ে চিলি প্ল্যান্ট, তারপরে পার্মানেন্ট সিজনাল কিছু দিতে পারবেন আপনারা। সের মধ্যে প্ল্যান্ট করতে হয় না, আপনারা এটাতে দিয়ে চিলি ট্রি প্ল্যান্ট করবেন। উইন্টার চলে আসলে ওই চিলি ট্রিটা আমরা ফেলাই দিই নর্মালি। একটা ডেক, তো ডেকের মতন এই জায়গাটা আমার ইচ্ছা আছে একটু সুন্দর করার, আর একটু এক্সপ্যান্ড করার। তো দেখাবো না ইনশাল্লাহ কীভাবে এগুলা কাজকাম করে। আসলে আমি এই কাজে ইনভলভড মোটামুটি, মানে ডেক তারপরে মানে বাসার সব কিছুতে আমি ইনভলভ। এই কাজকাম আমার হাতে আসে আলহামদুলিল্লাহ। তো মানে ভাল লাগে নিজের করতে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার একটা শখ, আর বলতে পারেন হাফ প্রফেশন। তো ডেক থেকে শুরু করে বাসার সব কাজ আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি আর আমার কতগুলো ভাই আছে আমরা মিলে করতে পারি। তো ইনশাল্লাহ যদি কাজকাম হয় এখানে মেবি দেখাবো, শেয়ার করবো সবার সাথে, মেবি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও দিতে পারবো।
আজকে আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা হচ্ছে এখন যে লাঞ্চ করব, ইটস টু লেট, বাট এখন আমরা খাবো। তো সবাইকে এগেন অনেক অনেক পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং আয়াজের আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আয়াজ, তো আশা করি সবাই পয়লা বৈশাখ এনজয় করতেছেন। আমরাও এখানে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি এনজয় করতে। বাংলাদেশের মতন অবভিয়াসলি এখানে ওইরকম ফুর্তি নাই। আশা করি সবাই ডেটা এনজয় করতেছেন, সবাইকে অনেক শুভেচ্ছা। আর আমরা ইনশাল্লাহ এখন ওয়েদারটা খুবই সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ ক্যানাডাতে। তো ভাইয়া আপুরা কি ক্যানাডাতে দেখতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা বেস্ট চেষ্টা করব। আর মোর ব্লগস আর কামিং বাই দ্য ওয়ে, মোর ব্লগস আর কামিং। আর ইচ্ছা আছে সামারে আমরা একটা লিস্ট করার চেষ্টা করতেছি কি কি করব। তো আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো এখানের জীবনটা কেমন, আমরা জীবনটা কিভাবে কাটাই। সামারটা অ্যাকচুয়ালি আসছে, আমার মনটাও ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। উইন্টার মান্থটা একটু সিজনটা একটু এখানে অনেক ডিপ্রেসিং একটা সিজন, তাও ইউজড হয়ে গেছি, এখানে চলতে হয়, নো চয়েস। বাট সামার আর দ্য বেস্ট ইন ক্যানাডা। তো আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন, আর ফলো আস। উই উইল ট্রাই আর বেস্ট টু শো ইউ এভরিথিং। আমাদের সাথেই থাকুন আর সবাই ডেটা এনজয় করুন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এন্ড পহেলা বৈশাখ এগেইন। আসসালামু আলাইকুম।